Hey everyone. So Bong Backpackers is again something নতুন হচ্ছে, and this is the first time we're having this vlog in Bengali. So being in this lockdown, অনেকদিন ধরে আমরা বাইরে বেরোতে পারছি না, and mostly it was like home ridden life. তো তাতে আমাদের যেটা এক্সট্রা আমরা সামথিং এক্সপ্লোর করেছি সেটা হচ্ছে আমাদের culinary activities or cooking, different type of cooking. তো সেটার মধ্যে বাঙালিদের সবথেকে প্রিয় কি, দ্যাট ইজ বিরিয়ানি আনডাউটেডলি। এবং আমরা বেশ কয়েকবার ট্রাই করেছি ইন আ স্মল স্কেল বিরিয়ানি বানানোর বাড়িতে, এবং বেশ কয়েকবার সেটা ভালো হয়েছে। তো উই থট কি উই উইল টেক ইট টু দ্য নেক্সট লেভেল অ্যান্ড এবং ফুল স্কেল লার্জ স্কেলে প্রপার ওয়েতে আমরা বিরিয়ানি বানাবো। সো উই আর গেটিং প্রিপেয়ার্ড ফর দ্যাট ফর দ্য লাস্ট 3 উইকস অ্যান্ড টুডে ইজ দ্য ডে। আমরা আজকে বানাতে চলেছি কলকাতা স্টাইল মটন বিরিয়ানি, which is a little modified form of Lucknowi Awadhi biryani, because আমরা যেটা ভাবি যে আমরা মুঘলি বিরিয়ানি আমরা খাই বাংলায়, দ্যাটস নট দ্য ট্রুথ। আমরা যেটা খাই সেটা হচ্ছে লখনৌ থেকে ইন্সপায়ার্ড। লখনৌয়ের যে আওয়াধ জায়গাটা ছিল, দ্য নওয়াবস অফ আওয়াধ, তারা এই রেসিপিটা নিয়ে এসেছিল বেঙ্গলে, অ্যান্ড দে ইনফিউজড ওয়ান ইম্পর্টেন্ট থিং অফ কলকাতা বিরিয়ানি, which is aloo. Aloo was not there in the original recipe, যেটা পরে বাঙালিরা যখন খাওয়া স্টার্ট করে, আর মেবি দ্য হিস্ট্রি সেজ there is a lot of ambiguity and confusion, but মোটা হিস্ট্রি ইজ লাইক দ্যাট কি যখন আওয়াধি নবাব আসে কলকাতায় এবং বাংলায় তৎকালীন, তখন তারা আলুটাকে ইনফিউজ করে, বিকজ আলু আমাদের হিস্ট্রিতে ছিল না আগে। 1600 বা 1700 সাল এইরকম সময় সে যখন ফার্স্ট পর্তুগিজ নাবিকরা আসছে, পর্যটকরা আসছে এখানে, দে ব্রট পটেটো উইথ আস, সরি টু আওয়ার ল্যান্ড। তো এইভাবেই আলু আসে, এবং তখন একটা এক্সোটিক ভেজিটেবল ভাবা হতো আলুকে, এবং নবাব ট্রাই টু ইনফিউজ দ্যাট ইনটু দ্য রেসিপি, অ্যান্ড দ্যাটস হাউ আলু কেম টু লাইফ ইন আওয়ার very famous Kolkata biryani, be it chicken, be it mutton, but আমরা specifically mutton prefer করি, and we don't believe like chicken biryani does the justice to it, কারণ যে actual flavorটা বিরিয়ানির পাওয়া যায়, that can only come from that fat, that juicy fat of mutton itself, and that's why আমরা এবারে সিলেক্ট করে প্রপার mutton এনেছি, যে মাটনটা you will be finding a lot of layer of fat over there. অ্যান্ড আমরা অনেক এক্সপেরিমেন্ট করেছিলাম কোন পিস নেওয়া উচিত এটার জন্য। সো উই স্টার্টেড উইথ দ্য ব্যাক লেগ, হুইচ ডেফিনেটলি ইজ এ প্রাইম পার্ট অফ মাটন, বাট তুমি যদি প্রপার ফ্লেভার চাও, প্রপার টেক্সচার চাও অফ ইউর মাটন, ইউ উইল হ্যাভ টু গো ফর দি শোল্ডার পিস অফ মাটন, অ্যান্ড দ্যাটস দ্য সিক্রেট অফ রেসিপি অফ বিরিয়ানি। সো কিপ ইন মাইন্ড ওয়েন ইউ আর মেকিং ইউর সেলফ অ্যাট হোম। তো our next edition যখন এই লার্জ স্কেল বিরিয়ানি বানাচ্ছি, দ্য ফার্স্ট থিং কামস ইজ দ্য পট। ওই তামা বা কপারের যে প্রপার হাঁড়ি আমাদের পাওয়া যায় ওখানকার দোকানে, দ্যাটস নট অ্যাভেলেবল ওভার হিয়ার। সো উই থট অফ ডুইং ইট অন দি প্রপার বাতিলা অর ডেক যে জিনিসটাকে বলে বিরিয়ানি বানানো। তো উই বট ইট ওভার হিয়ার। ইফ সামবডি ওয়ান্টস টু বাই ইট, ইট উইল বি কস্টিং ইউ অ্যারাউন্ড সামথিং $60 to $70 depending on the size. আমি একটুখানি বড় সাইজ নিয়েছিলাম যাতে we can freely accommodate large scale biryani or anything else that we cook. তো তাই জন্য একটু বড় সাইজটা নেওয়া হয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এক্সপেরিমেন্ট করছি এত লার্জ স্কেলে কিছু বানাবো। তো মাটন উই হ্যাভ অল দি ভেজিটেবল বেশি কিছু লাগে না, জাস্ট আলু আমরা ফ্রাই করছি as you can see, and পেঁয়াজ। with that all the other game is about the spices and the other ingredients and how we mix them. So if we start with the flow of the recipe, first আমাদের একটুখানি তেল নিতে হবে বেশি করে। it must be সাদা তেল, which can be like vegetable oil or canola oil, whatever you may prefer. সর্ষের তেলে বিরিয়ানি হয় না, don't go for that, it will ruin the taste. সাদা তেলে আমাদের হাফ করে যে আলু কাটা থাকে সেটাকে আমরা ফার্স্ট ভেজে নিচ্ছি। এটা a little different twist, because mostly আমরা যে আওয়াধি বিরিয়ানির রেসিপি দেখে থাকি তাতে আলুটাকে একটু পরে দেওয়া হয়, ফার্স্টে পেঁয়াজটাকে ভেজে নেয়, তারপর জল দেওয়ার সময় আলুটাকে দেওয়া হয়।
বাট আমি একটুখানি ডিফারেন্ট ফ্লেভার অ্যান্ড টেক্সচার আনার জন্য ফার্স্টে একটুখানি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই, সেটাকে তুলে নিই, দেন আই অ্যাড দ্যাট অনিয়ন অর পেঁয়াজ টু দ্য অয়েল। সেটা ভাজার পরে যখন আবার জল দেবো, এটাকে একটুখানি হালকা হালকা করে কষাবো বা সেদ্ধ করবো, তখন আবার আলুটাকে অ্যাড করে দেবো, জাস্ট টু গেট দ্যাট কালার, দ্যাট রেডিশ কালার। অ্যান্ড হাউ দ্যাট রেডিশ কালার কামস, ওটা আস্তে আস্তে বলবো। তো অ্যাজ উই ক্যান সি আমাদের মোটামুটি আলু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, পারফেক্ট অ্যাজ আই ওয়ান্টেড ইট টু বি। তো এবার আমি জাস্ট তুলে নেবো এই আলুটাকে। দেয়ার আর ফিউ পিসেস যেটাকে আর একটু টাইম লাগবে, বাকি আমি তুলে নিতে চাই এখন। আই ডোন্ট ওয়ান্ট টু ওভার কুক দেম। অ্যান্ড এরপর আসবে পেঁয়াজ। অলরাইট, আমাদের আলু ভাজা হয়ে গেছে, ওটাকে তুলে নিয়েছি অলরেডি, অ্যাজ ইউ ক্যান সি গোল্ডেন ব্রাউন। অ্যান্ড কয়েকটা একটুখানি হার্ড হয়েছে, বাট দ্যাট উইল গেট ম্যানেজ যখন ফাইনালি এটা বিরিয়ানিতে মিশবে। নেক্সট স্টেপ ইজ পেঁয়াজ। বিরিয়ানিতে পেঁয়াজের ওই যে গ্রেভি টেক্সচারটা, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং কলকাতা বিরিয়ানিতে আই ডোন্ট নো অ্যাবাউট দি আদার স্টাইল অফ বিরিয়ানিজ লাইক দি লিটল সাউথ ইন্ডিয়ান স্টাইল অর দি হায়দ্রাবাদি স্টাইল, বাট আমাদের বাঙালির কলকাতা বিরিয়ানিতে ইটস মাস্ট। বাট দেয়ার উইল বি এ লিটল ভেরিয়েশন। ভেরিয়েশনটা কি, আমরা অনেক সময় দেখে থাকি বিরিয়ানির রেসিপিতে পিপল ইউজ দ্যাট ভাজা পেঁয়াজ উইচ ইজ কল্ড বেরেস্তা। আমরা সেটা ইউজ করবো না। অ্যান্ড ওয়াই? প্রবাবলি বিকজ আমাদের লাইফে বিরিয়ানি হিসেবে উই আর মোস্ট ইনফ্লুয়েসড বাই ওয়ান টাইপ অফ লাইক অর ওয়ান স্পেসিফিক বিরিয়ানি স্টাইল, যেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। বিং ফ্রম ইছাপুর অ্যান্ড ব্যারাকপুর আওয়ার হোল লাইফ, আমাদের ওটা কাইন্ড অফ স্টেপল ফুড ছিল টু গো টু দাদা বৌদি অ্যান্ড হ্যাভ দ্যাট বিরিয়ানি। অ্যান্ড ইভেন টুডে উই crave for that, and that is the most important reason why we started thinking about cooking our own biryani at home itself. কেননা আমরা almost last 5 বছর ধরে আমরা কলকাতার বাইরে as well as ইন্ডিয়ার বাইরে, তো we don't get that much of opportunity to get those Kolkata amazing street foods and stuff like that. So yes, that made us go and lean forward to and make our own style things and to get that taste of Kolkata food as much as possible. So that's how we started cooking in different things, because প্রথম দিকে আমরা এতটা কেউই কুকিং এ পারদর্শী ছিলাম না, not even Suparna and me. But yes, later as we crave, because we are foodies, as you can see আমাদের others travel videoতে যে তুমি a lot of the portion will be about food, আমরা ওটাকে হাইলাইট করি, because we ourselves are foodies. আমরা খেতে প্রচন্ড ভালোবাসি, be it anything from anywhere in the world, we will be always there to eat. তো তাই জন্যই দ্যাটস অ্যাবাউট দি ইন্ট্রোডাকশন অর ভূমিকা, কেন আমরা করছি এটা আজকে। অ্যান্ড খাওয়া ইজ আওয়ার পার্ট অফ লাইফ, এবং আমরা করতেই থাকি কিছু না কিছু। অ্যান্ড দেন উই থট why not make a video around it, and there is nothing better than having a cooking video or recipe video of biryani, because biryani, I know people are locked down in their homes all over the world. It's not about us, it's not about India, it's not about any other country, it's about everyone. সবাই বাড়িতে বন্দি, তারা যতটা করে চাইছে তারা পাচ্ছে না বাইরে গিয়ে খাবার দাবার খেতে। এখন আস্তে আস্তে কয়েক জায়গায় লকডাউন হচ্ছে। বিফোর গোয়িং ইনটু দ্যাট, তেলটা আবার গরম হয়ে গেছে, আমরা মাঝে একটুখানি বন্ধ করেছিলাম জাস্ট টু গেট আওয়ার সেট আপ ডান। মাইকটা লাগানো হয়েছে যাতে বেটার অডিও পাওয়া যায়। উই আর নট শিওর হাউ মাচ দ্যাট অডিও ওয়াজ কামিং। তো নেক্সট স্টেপ, আলু ভাজা হয়ে গেছে, নেক্সট স্টেপ ইজ পেঁয়াজ। পেঁয়াজটাকে ভাজা হবে এখন। তো পারফেক্ট, it's bubbling out, so that means তেল sufficient গরম। And I don't know what kind of pot you will be using at home, but এটা anodized aluminum pot, so we'll have to be a bit cautious about two things. এটা কিন্তু non-stick নয়, so make sure before throwing in anything যে তেলটা ভালো গরম হয়েছে, না হলে আটকে যাবে, which was almost happening with my aloo today when I first started with this. And next thing is that যে এটা অ্যালুমিনিয়াম হয় প্রচণ্ড তাড়াতাড়ি গরম হয়ে যায়, so we will also have to maintain the heat. যদি মনে হয় খুব বেশি গরম হয়ে যাচ্ছে, things are getting too dark or like black color হয়ে যাচ্ছে, তো পুড়ে পুড়ে যাচ্ছে, তো আমরা কিন্তু ওখানে হিটটাকে মেনটেন করবো। There's a lot of পেঁয়াজ going in. I don't know like এটা কজনের বিরিয়ানি হচ্ছে, because we are not that professional with the measurements, ingredients, বাস আমরা চোখের আন্দাজে রান্না করি বাড়িতে, and that is what happening today as well. তো
তো লেটস সি এটা কতজনের হয় বা আমাদের দুজনের জন্য কত বেলা ধরে খাই। অনিয়নস আর অল ইন। এখন এটা এবার ভাজা হবে এবং in any kind of Mughlai, Awadhi or any kind of North Indian dish যেখানে আমাদের পেঁয়াজটা আছে importantly as part of that gravy or the texture, তো সেখানে আমাদের পেঁয়াজ ভাজাটা is very important. It shouldn't be too much cooked, it shouldn't be too less cooked. Proper brownish that হালকা reddish lookটা আসা চাই এখানে, as well as এটা যেন overcooked হয়ে ওর যে ভেতরের জুসটা সেটা না বেরিয়ে গিয়ে থাকে. It should be soft inside when it's coming in our mouth. তো এটা আমি মনে করি and আমরা দুজনে মনে করি is very important যখনই কোনো পেঁয়াজ রিলেটেড গ্রেভি বানানো হচ্ছে, তো frying that and then making it to that perfect level, it's very important to us. তো পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা next most important part আসি, which is almost the 90% I would say about the biryani, which are the spices. So if we see the main biryani spice ta thake, which is mostly a secret will be definitely there. Ami blended proportion ratio ta ekhane bolbo na, but I will just share what all ingredients I use in that spices. It's very common biryani mosla সব কিছুতেই থাকে। ছোট এলাচ, obviously বড় এলাচ, এটা হচ্ছে জয়িত্রী, এটা হচ্ছে লবঙ্গ, this is the nutmeg or the জায়ফলের গুঁড়ো, because nutmegটা আমরা গোটা এনেছিলাম আগে, but we felt it's really hard to grind even though we have a grinder, ঠিকঠাক গ্রাইন্ড করতে পারিনি, তো we found this ready-made nutmeg powder in one of our shops এখানে, তো আমরা ওটাই নিয়ে এসেছি for the easiness of the recipe. And then the star anise, স্টার অ্যানিসটাকে বাংলায় কি বলে আমি লিটারালি ভুলে গেছি বা কোনোদিন খুঁজে পাইনি। দেন কামস শাহজিরা, দিস ইজ আ লিটল বিট ডিফারেন্ট দ্যান আওয়ার নর্মাল জিরা, অ্যান্ড দিস ইজ হোয়াইট পেপার। এবার হোয়াইট পেপার দের ইজ ওয়ান মোর থিং কল্ড শাহমরিচ or কাবাব চিনি। তো these two are very much similar in their like family or the family of texture or smell or flavor. তো আমি এখানে হোয়াইট পেপারটা ইউজ করছি instead of শাহজিরা। তো these are most of the things যেটা স্পেসিফিক্যালি ফর বিরিয়ানি আমাদের লাগবে। এছাড়া যে গরম মশলা আমাদের থাকবে সেটা হচ্ছে দারচিনি, নর্মাল লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা, those will be there, and most importantly we need tons of Keshar বা saffron. We got a very good strain of Iranian saffron here. Last দিন আমরা যখন মার্কেট করতে গেছিলাম, there are a lot of like Afghani এবং Pakistani shops out here. তো and it's like আমরা স্মেলটা এখানে শেয়ার করতে পারছি না in this video, but it's really amazing. এবং যখন আমরা এটাকে দুধ বা কোনো কিছু রান্নায় দিই, it like releases a beautiful aroma with beautiful red color. One more important thing যেটা আমি বলতে ভুলে গেছিলাম, যদি আমরা পেঁয়াজ যেটা ইউজ করছি বিরিয়ানিতে সেটা যদি সাদা পেঁয়াজ হয়, which is mostly available outside India, জানি না আমাদের ওখানে বাজারে এখন কি পাওয়া যায়, বাট আমরা যেটা কলকাতার জন্য ইউজ করে থাকি লাল পেঁয়াজে কি হয়, there is a very strong flavor এবং অত বেশি ওয়াটার কন্টেন্ট নেই ভেতরে, দ্যাটস ওয়াই খুব ইজিলি ওটা মানে গোল্ডেন ব্রাউন ফ্রাই হয়ে যায় জিনিসটা এবং অত বেশি জল ছাড়ে না। বাট এই সাদা পেঁয়াজ বা একটু ইয়েলোইশ যে পেঁয়াজ আমরা এখানে এখন রাইট নাও ইউজ করছি, এতে ওয়াটার কন্টেন্টটা একটু বেশি থাকে। তো দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট কি আমরা যেন যখন ভাজছি ওটাকে লিড কভার করে বারবার 5 মিনিট অন্তর অন্তর লিডটাকে ওপেন করে ওর জলটাকে এক্সট্র্যাক্ট করে ফেলে দিই, তাতে কি হবে ভেরি ইজিলি ওটা ভাজা হবে এবং সেই গোল্ডেন ব্রাউন কালারটা পাবে। না হলে কি থাকে একটা বেশ জলা একটা ওয়াটারি ফিল থেকে যায়, which doesn't go with biryani or any other dish. So that was something important I forgot to mention. তো এখনো এটা ভাজা চলছে, আরো বেশ কিছুক্ষণ ভাজা হবে, তারপর আমরা নেক্সট স্টেপে যাব। বাট বিফোর দ্যাট ইন দ্য মিন টাইম আমরা এই টাইমটা ইউটিলাইজ করতে পারি টু প্রিপেয়ার দ্যাট বিরিয়ানি মশলা। অলরাইট, আমাদের গোটা গরম মশলা বা বিরিয়ানি মশলার যে মেন ইনগ্রেডিয়েন্টগুলো সেগুলো রেডি।
যেগুলোকে এখন রোস্ট করা হবে এবং তারপরে ইট উইল বি গ্রাইন্ডেড। তো এইটা আমরা আগেও আরেকবার দেখিয়েছি, এটা হচ্ছে জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ। এই জিনিসটা আমরা তখন মিস করে গেছিলাম, এটা হচ্ছে চার মগজ, which is mostly called pumpkin seeds এবং কিছু কিছু মেলন সিডস এর মধ্যে থাকে। and then লবঙ্গ as usually, তিনটে তেজপাতা, this is the white pepper, সাদা মরিচ, and then শাহজিরা, স্টার আনিস, and মাঝখানে এটা রয়েছে দারচিনি, দুটো বড় বড় পিস। আর এর সঙ্গে যে জিনিসটা এখানে আমরা গোটা ইউজ করছি না সেটা হচ্ছে অ্যাজ আই মেনশনড বিফোর, নাটমেগ বা জায়ফলের গুঁড়ো, যেটা অলরেডি আমরা গুঁড়ো পেয়েছি, তাই জন্য এটাকে আমাদের গ্রাইন্ড করবার দরকার নেই। অ্যান্ড আর একটা জিনিস থাকবে আমাদের নর্মাল ইউজুয়াল গোলমরিচ বা ব্ল্যাক পেপার পাউডার, তো ওটা অলরেডি যেহেতু আমাদের কাছে পাউডার আছে, তো উই ডোন্ট নিড টু গ্রাইন্ড ইট। সো লেটস গো অ্যান্ড উই উইল নাও গ্রাইন্ড অল দিস থিংস। ওকে, সো যখন পেঁয়াজটা ভাজা হচ্ছে, ইন দ্য মিন টাইম অ্যাজ আই শোড ইউ, এটা হচ্ছে আমাদের বিরিয়ানি মশলা সিক্রেট রেসিপি, যেটাকে এখন আমরা রোস্ট করবো। ফার্স্টে আমাদের কড়াই গরম হয়ে গেছে, নো নিড অফ অয়েল এন্ড এনিথিং, জাস্ট ড্রাই রোস্টিং হবে অল দিস স্পাইসেস টুগেদার। আর পার্সোনালি আমরা যখন এটাকে রোস্ট করি তখন দুটো জিনিস আমরা এক্সপিরিয়েন্স করেছি বা রিয়েলাইজ করেছি, দ্যাট রোস্টিং ডাজ টু জবস অ্যাট দ্য সেম টাইম। এক, রোস্ট করলে ওই হিটটায় এর যে ফ্লেভার আছে, অ্যারোমাটা আছে, সেটা যে এসেনশিয়াল অয়েলগুলো আছে সেগুলো আস্তে আস্তে বেরোতে থাকে, দ্যাট মেক্স দি ফ্লেভার ইভেন মোর লাইক পাওয়ারফুল। এটা একটা রিজন আছে। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট রোস্ট করলে ব্যাপারটা একটুখানি ব্রিটল ক্রাঞ্চি হয়ে যায়, যাতে গ্রাইন্ড করাটাও ভেরি ইজি হয়। তো এখন আমাদের বিরিয়ানি মশলা রোস্ট হচ্ছে। আমাদের পেঁয়াজ মোটামুটি ব্রাউনিশ হয়ে এসছে অ্যান্ড ইটস অলরেডি হ্যাভিং দ্যাট স্মেল, লিটল ফ্রাইড অনিয়নের যে স্মেলটা আছে সেটা এসে গেছে। ততক্ষণ জাস্ট এটা ভাজা হচ্ছিল। এবার আমাদের ফার্স্ট এখানে স্পাইস করবে, which is nothing else but a little bit of salt, নুন, অ্যান্ড তার সাথে লঙ্কার গুঁড়ো। অ্যান্ড এসেনশিয়ালি বিরিয়ানিতে যেটা হয়, হলুদ দেওয়া হয় না, কোনো রকম হলুদের, কিছু কিছু বিরিয়ানি আমরা দেখেছি যেখানে মানে একটু হলুদ কালার দেয় এবং মেবি তাদের টার্মারিক দেওয়া হয়ে থাকে, বাট দ্যাটস নট দ্য ওয়ে অফ ডুইং দি অ্যাকচুয়াল মুঘলি অর আওয়াধি বিরিয়ানি। হলুদ যেন না পড়ে। অ্যান্ড সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টিপ হচ্ছে, বিরিয়ানির মাংস কোনোদিন ম্যারিনেট করতে নেই। বিরিয়ানির মাংস শুড বি দ্যাট র দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দি শপ। কিছু কিছু জায়গায় বা অথেন্টিক রেসিপি মানা হলে অ্যাকচুয়ালি যে মাটনটা বা যে মাংসটা কাটা হয় সেটাকে ধোয়াও উচিত না, বিকজ দ্যাট ব্লাড যে ব্লাড একটু হালকা লেগে থাকবে, সেই ফ্লেভারটা অনেক বেশি টেক্সচার এবং অ্যারোমা অ্যাড করে বিরিয়ানিতে। বাট আমরা সেই জিনিসটা করি না, আমরা হাইজিন মেনটেন করি, তাই জন্য ধুয়ে নিই মাংসটাকে, বাট ধোয়ার পরে দ্যাট উইল বি জাস্ট বি র মিট দ্যাট ইউ উইল অ্যাড টু দ্য বিরিয়ানি। তো এখন যেটা করতে চলেছি সেটা হচ্ছে নুন দেবো, নুনটা দুবার দেবো এখন আপাতত, জাস্ট ফর দিস ফ্রাইং অ্যান্ড হ্যাভিং দিস লিটল সল্ট টেস্ট, তার জন্য আমরা নুন অ্যাড করছি পেঁয়াজে। এবং পরবর্তীকালে যখন আমরা ফাইনালি দমটা দেবো, তার আগে যখন মাটনটা কষা হচ্ছে সেই সময় আমরা দিয়ে দেবো আর এক লট অফ, মানে লট না, বাট আমরা আর একবার ওখানে সল্ট অ্যাড করবো বেসড অন আওয়ার টেস্ট। I hope এই লঙ্কাগুলোটা ইজ সাফিসিয়েন্ট, বাট যদি লাগে পরে আবার অ্যাড করবো। দিস উইল বি গিভিং ইউ দ্যাট পাঞ্জেন্ট, দ্যাট ঝাল টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কালার। এখন এই অবস্থায় আরও কিছুক্ষণ এটাকে ফ্রাই করা হবে এবং তারপরে যেটা করা হবে সেটা হচ্ছে উই উইল অ্যাড সাম ওয়াটার। যেই আমাদের ভাজাটা হয়ে যাচ্ছে, ইট মে সাউন্ড এ লিটল অড যে কি হলো, আমরা এটাকে ভাজলাম, ভাজার পরে বাকি মাংস না দিয়ে বা বাকি স্পাইসেস না অ্যাড করে ওয়াই আর উই গোয়িং টু
add some water to it, but that's one of the important steps in this process. So water ta ki korbe, water ta ekta gooey ekta besh makho makho গ্রেভি তৈরি করবে এই চিকেন এই পেঁয়াজটা, যেটা পরবর্তীকালে আমাদের ফাইনালি মিক্স করতে যখন আমরা লেয়ারিং করব সেই মিক্সিংয়ে কাজে দেবে। এবং দ্যাট ইজ দ্য ওয়ে মোস্ট অফ দিস লাইক আওয়াধি or Mughlai dishes they are made. Basically after adding some spices, after frying out all those vegetables, mostly those are like onions and potatoes, aloo, সেটা করার পরে ultimately water add করতে হয় so that we get that textured gravy out of it. ওকে, আমরা গ্রাইন্ডারে নিয়েছি রোস্টেড যে গোটা বিরিয়ানি মশলার যে ইনগ্রেডিয়েন্টগুলো ছিল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রাইন্ড। Let's see how's the result. Here is the result and having a perfect aroma. যেরকম চেয়েছিলাম সেরকমই অ্যারোমাটা আছে। তো let's see. আচ্ছা, আমাদের আফটার অ্যাডিং মির্চ বা লঙ্কা গুঁড়ো অ্যান্ড সল্ট আমাদের আরও বেশ আধ ভাজা হয়ে গেছে। হিয়ার ইউ ক্যান সি দি অনিয়ন। তো এবার যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে আলুটা অ্যাড করে দেবো, যেটা অলরেডি ফ্রাইড। জাস্ট ফর দ্য সেক কি এখন আমরা বয়েল করবো এটাকে, এরপর ওয়াটার অ্যাড করে। তো তার আগে আলুটা অ্যাড করলে যে লঙ্কা গুঁড়োর কালারটা আছে, দ্যাট রেডিশ কালার, সেটা আসবে and that will eventually get turned into a darker color যখন ফাইনালি বিরিয়ানিটা কমপ্লিট হবে। So that's what I am going to do now, adding all the potatoes and just mixing it. আচ্ছা, আমাদের ফ্রাইটা হয়ে গেছে অ্যাজ ওয়েল অ্যাজ আলু যা মোটামুটি কালার যা পাওয়ার সেটা হয়ে গেছে। তো উই আর জাস্ট অ্যাডিং এ লিটল বিট অফ ওয়াটার নাও। এই জলটা এখন বয়েল হবে বোথ দিস পেঁয়াজ অ্যান্ড দি আলু। অ্যান্ড আমরা এটাকে এখন চাপা দিয়ে দেবো, জাস্ট কিছুক্ষণ বয়েল হতে দেবো। আলুটা অলরেডি ভাজা, তো উইল হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে আমরা যেন টু মাচ বয়েল না করে ফেলি আলুটা এবং তার আগেই তুলে নিই, বিকজ এরপরও যখন আমরা দমে ফেলবো এই আলুটা তখন সেখানেও মিক্স হবে এবং সেখানেও প্রায় আধা ঘন্টার উপরে দমে থাকবে, উইচ ইজ কাইন্ড অফ গেটিং লাইক দ্যাট ভেপার বয়েল। তো না হলে যদি আমরা বেশি সেদ্ধ করি এখন, তো আলুটা পরে গলে যাবে when the final বিরিয়ানি ইজ প্রিপেয়ার্ড। ওকে, এবার আলুগুলো হয়ে গেছে, তো আমি তাই জন্য তুলে নিচ্ছি। আলুগুলো মোটামুটি হাফ সেদ্ধ বা 60% সেদ্ধ যখন হয়ে যাবে তখন তুলে নেওয়া উচিত, কেননা বাকি 40% বা 30% ওটা যখন আমরা দম বসাবো তখন হয়ে যাবে। আর এটা নিয়ে ভয় পাওয়ার এই কারণেই যে যদি একটু বেশিও সেদ্ধ হয়ে গিয়ে থাকে আলুটা, যেহেতু দমে বসানোর পরে আমরা কোনো কিছু স্টার করি না বা নাড়াই না, ওটা জাস্ট সেট থাকে আর তার মধ্যেই হতে থাকে, তো আলুর শেপটা ইনট্যাক্ট থাকবে। তো এখন গলে না গেলেই হলো, এখন 60 to 70% হলেই হলো, বাকিটা নিয়ে কোনো চিন্তা নেই। এবার আমাদের মোটামুটি যা হবার হয়ে গেছে। এখানে এবার পেঁয়াজটা হয়ে গেছে, আমাদের যা গ্রেভি দরকার ছিল সেটা রেডি। নাও আওয়ার ফাইনাল স্টেপ, মাটনটাকে এবার অ্যাড করা হবে এটার মধ্যে। গ্যাসটাকে একটুখানি স্লো করে নেবো, ফ্লেমটা, মানে ফ্লেম তো এখানে নেই এখানকার। এবার আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট মাটন যখন পড়ে গেছে, জাস্ট কিছুক্ষণ মানে 5 মিনিট মতো ওটাকে জাস্ট এর মধ্যে সিজন হয়ে নেবার টাইম দিয়ে এলাম আমরা। এবার আমরা আসল স্পাইসেস অ্যাড করবো। এখানে কি কি অ্যাড করবো?
ফার্স্ট আমরা যেটা অ্যাড করতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আদা এবং রসুনের পেস্ট। দিস ইজ দি গার্লিক পেস্ট অর রসুন পেস্ট। এটা স্বাদ অনুসারে দিতে পারো, বাট আই পার্সোনালি প্রেফার কি একটুখানি বেশি রসুন দেওয়া হোক, কেননা না হলে ওই ফ্লেভারটার অ্যারোমাটা আসে না যে কোনো মাংস বা ননভেজ রিলেটেড ডিশে। তো এখানে যেহেতু কোয়ান্টিটিটাও একটু বেশি আছে, তাই জন্য আমি একটু বেশি প্রেফার করবো দেওয়া। রসুন হয়ে গেছে, নাও কামস জিঞ্জার। এখানে আমাদের রেডিমেড পাওয়া যায়, তাই জন্য, বা এটা যদি বাড়িতে তোমরা ব্লেন্ড বা মিক্স করে নিতে চাও তো দ্যাট উইল বি অ্যাজ গুড অ্যাজ দিস। আর যা যা আসবে এই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে, তার মধ্যে আসছে মেন ইম্পর্টেন্টলি কার্ড বা ইয়গার্ট, দই। দইয়ের অ্যাপ্লিকেশনটা বিরিয়ানিতে দুবার হবে, একবার এখন যখন আমরা মাংসটাকে কষাচ্ছি, এটা একটা টাইম, এবং সেকেন্ড বার হবে যখন আমরা লেয়ারিং করবো ফাইনালি। এর সঙ্গে আর একটা জিনিস এখন যাবে দুধ, বা তার আগে একটুখানি মিক্স করে নিতে চাইছি এই পুরো ব্যাপারটাকে। এবার যেটা মিক্স করবো সেটা হচ্ছে কিছুটা দুধ এটার মধ্যে। এই দুধটাও যখন আমরা লেয়ারিং করব তখনও যাবে, বাট এখন অল্প সামান্য কিছুটা দুধ দেবো। অ্যান্ড দি ফাইনাল ইনগ্রেডিয়েন্ট বিফোর আমরা এটাকে ছেড়ে দেবো অলমোস্ট আধা ঘন্টা 45 মিনিট বা তারও বেশি, সেটা হচ্ছে ফাইনাল ইনগ্রেডিয়েন্ট অফ মিঠা আতর। এই মিঠা আতরটা যে কোনো নবাবি বা আওয়াধি ডিশের একটা মানে খুব ইম্পর্টেন্ট অঙ্গ। এটার ওপরেই আমরা যদি একটা ইউনিক টেক্সচার বা ইউনিক ব্লেন্ড আমরা দেখতে পাই, একটা পারফেক্ট অ্যারোমা, যখনই আমরা কোনো বিরিয়ানি, চিকেন চাপ হোক বা কোনো মুগলাই ডিশ যখন আমরা খাই, তার আগে যে স্মেলটা পাই, তার ওই ইউনিকনেসটার পেছনের রিজনটা হচ্ছে এইটা মিঠা আতর। মিঠা আতর খুব বেশি দিতে নেই, খুব অল্প দেবো, বাট এখানে ইউজুয়ালি আমি যা দিই তার থেকে সামান্য বেশি দেবো, সিন্স এটা অনেকটা লার্জ স্কেলে রয়েছে। এখন আমরা এই পুরো ব্যাপারটাকে মিক্স করে নিয়ে আমরা জাস্ট ছেড়ে দেবো, লেট ইট বয়েল। আরও এখানে একদম পেঁয়াজটা মাখো মাখো হয়ে যাবে, এবং অ্যাট দ্য ভেরি সেম টাইম আমাদের মাটনটা সেদ্ধ হবে। আর একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের এই স্পেশালি মেড বিরিয়ানি মশলা, যেটা অলরেডি আমরা দেখিয়েছি। তো এই পুরো বিরিয়ানি মশলার যে পোর্শনটা আছে, এটা আমার পার্সোনাল চয়েস, আমি এটাকে দু ভাগে ইউজ করি। ওয়ান্স হাফ অফ অর 40% অফ দিস বিরিয়ানি স্পাইস এটাকে আমরা এখন দিয়ে দেবো যখন মাটনটা কষা হচ্ছে, অ্যান্ড সেকেন্ড হাফ আমরা রেখে দেবো বিফোর লেয়ারিং গার্নিশ করবার জন্য এবং উপরে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে একটা র বিরিয়ানি মশলার একটা ফ্লেভার আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমরা মাংসটা খাবো তার মধ্যে সেম ফ্লেভারটা থাকবে। লেটস ডু দিস। অ্যাজ ইউ ক্যান সি, এটা অলরেডি একটা কালার এবং টেক্সচার দিতে শুরু করেছে আমাদের বিরিয়ানিকে। ব্যাস, এবার হয়ে গেছে হাফ মশলা আমরা রেখে দিচ্ছি ফর লেটার পারপাসেস। মাংস যখন তৈরি হচ্ছে তখন নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বিরিয়ানিতে হচ্ছে ভাত। তো এই রাইসটা বানানোর জন্য কি করতে হবে, ইটস ভেরি সিম্পল। জাস্ট খুব একটু ফাইন গ্রেন পুরনো বাসমতি রাইস নিন, যেটা আপনি লং গ্রেন পাবেন, এবং সেটাকে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিন জাস্ট এ লিটল বিট অফ দারচিনি, ছোটো এলাচ, আর একটু পরিমাণ মতো করে নুন, যাতে যখন রাইসের দানাটা আপনার মুখে যাবে, সিন্স দমে যখন আমরা ফেলছি তখন সেটা আলাদা আলাদা করে লেয়ারিং করা হচ্ছে এবং একসঙ্গে পুরো ব্যাপারটা রান্না নয়, তাহলে কী হবে, এই নুনটা চালের নিজস্ব একটা এক্সট্রা টেক্সচার, একটা স্বাদ দেবে, নিজস্ব একটা নোনতা ভাব দেবে। সেই কারণে এই তিনটেই সিম্পলি দরকার। এর সঙ্গে আরেকটা জিনিস যেটা আপনাদের বলতে গিয়ে আমার মনে পড়লো, আপনারা অ্যাড করতে পারেন লবঙ্গ।
চলে এসেছি লবঙ্গ নিয়ে, অ্যান্ড জাস্ট এ লিটল বিট, বেশি দেবো না এখানে আমরা, 2-3টে দানা থাকলেই এনাফ, দ্যাটস এনাফ ফর দিস ওয়ান। তো এবার আমরা জাস্ট এই ভাতটাকে বসিয়ে দেবো, এবং মনে রাখবো 70% ভাতটা রেডি হয়েছে। এইরকম অবস্থায় আমাদেরকে বার করে ফেলতে হবে, বিকজ রেস্ট অফ দ্য 30% উইল হ্যাপেন যখন আমরা দমে বসাবো এবং ফাইনালি বিরিয়ানিটা লেয়ার্ড হবে। মাংস তৈরি হচ্ছে। ইন দ্য মিন টাইম আরও কিছু ইম্পর্টেন্ট স্টেপস আমরা করে রেখেছি, যেটা আমাদের নেক্সট স্টেপে গিয়ে যখন আমরা লেয়ারিং করবো বিরিয়ানিটা তখন কাজে লাগবে। সেগুলো হচ্ছে এই 3টে জিনিস। এখানে রয়েছে দুধ, দুধের সঙ্গে হালকা পরিমাণে কেশর, এটা রয়েছে দই। এবার দই নিয়ে কিছুটা হুইপ করে নিয়েছি যাতে দইটা খুব স্মুথ হয়, এবং এটাও আমরা যখন লেয়ারিং করব তখন মাংসের ওপর হালকা ছড়িয়ে দিলে ইউনিক একটা ফ্লেভার দেবে। অ্যান্ড থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, জাস্ট এ মোমেন্ট, অ্যান্ড থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, কেওড়া জল এবং গোলাপ জল, রোজ ওয়াটার অ্যান্ড কেওড়া ওয়াটার, তার সঙ্গে হালকা করে মিশিয়ে দেওয়া হয়েছে কিছুটা স্যাফরন, যেটা আমাদের একটা ইয়েলো কালার দেবে যখন লেয়ারিং করব। তো এই 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। দইটা আই উড সে বেসড অন তোমাদের টেস্ট এবং বেসড অন ইয়োর লাইকিংস তোমরা ইউজ করতে পারো, বাট দিস টু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। দুধ হালকা উষ্ণ গরম করে নেবে দুধটা ইউজ করবার আগে, এবং তার মধ্যে অল্প কিছু পরিমাণে কেশর দেবে, অ্যান্ড কেওড়া জল অ্যান্ড রোজ ওয়াটার, গোলাপ জল এবং কেওড়া জল দুটোকে 50-50 রেশিওতে মিক্স করে তার মধ্যে দেবে আরও কিছুটা স্যাফরন, এবং এই দুটোই আমাদের লেয়ারিংয়ের কাজে লাগবে। ফাইনালি আফটার 1.5 আওয়ার, অলমোস্ট 1.5 ঘন্টা পর, আমাদের মেন উপকরণ মাংস সিমস টু বি অলমোস্ট রেডি, এবং এই যে ডার্ক কালারটা আমরা চাইছিলাম সেটাও এসে গেছে, এবং এখানে টাইমারও জাস্ট তার সিগন্যাল দিয়ে দিয়েছে। টাইমারটা আমি 1.5 ঘন্টা সেট করে রেখেছিলাম। ইটস নট লাইক কি এই 1.5 ঘন্টার মাঝখানে আমরা টেক কেয়ার করিনি বা আমরা দেখিনি কি অবস্থা আছে মাংসটার। 2-3 বার ডেফিনেটলি আমরা এসেছি, এবং 2-3 বার এসে চেক করে গেছি যে এটা ঠিকভাবে হচ্ছে কি না, বা কখনো কখনো there is a tendency কি তলায় হালকা হালকা লেগে যায়, তো সেটাকে যাতে না হয় তার জন্য আমরা বারবার এসে এটাকে স্টার করে দিয়ে গেছি বা জাস্ট নাড়িয়ে দিয়ে গেছি। অ্যান্ড নাও আফটার 1.5 hours ইটস ডান, ইটস অলমোস্ট ডান। বাট এটাকে এই মুহূর্তে বন্ধ করার আগে এবং আমরা লেয়ারিংয়ের স্টেপে যাওয়ার আগে আরেকটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মশলা রয়েছে, বিভিন্ন রকমের, অলমোস্ট 8-10টা কি তারও বেশি এখানে মশলা থাকে, তার সঙ্গে নুন, তার সঙ্গে দই, দুধ। There are so many different flavors that we are going to get out of this gravy and this meat. তো তার জন্য কি করতে হবে, হালকা ব্যালেন্সিংয়ের জন্য চিনি খুব ইম্পর্টেন্ট বলে আমরা পার্সোনালি মনে করি, এবং এই চিনিটা কি করে নট অনলি একটা ডার্ক কালার দেবে, তার সাথে হালকা ওই যে মিষ্টি একটা টেস্ট আসবে, সেই টেস্টটা কী করবে বাকি সব টেস্টগুলোকে কমপ্লিমেন্ট করে দেবে এখানে। তো সেই কারণে আমরা মিশিয়ে দিলাম হালকা করে চিনি। প্লিজ কিপ ইন মাইন্ড যখন চিনি দেবে সেটা তার সঙ্গে আরেকটা জিনিসও ক্যালকুলেশন মাথায় রাখতে হবে আমাদের, যে কী টাইপের পেঁয়াজ আমরা ইউজ করছি। অনেক ক্ষেত্রে লাল যে পেঁয়াজগুলো আমরা ইউজ করি সেগুলো অনেকটা স্ট্রং হয়, তার টেস্টটা অনেক ঝাঁঝালো হয়, বাট অতটা মিষ্টি হয় না। বাট যে ইয়েলো অনিয়ন্স আজকে আমরা ইউজ করেছি, ওই ইয়েলো অনিয়ন্সগুলো অনেক সময় একটা ইনবিল্ট একটা মিষ্টি টেস্ট থাকে অ্যালং উইথ দি ওয়াটারিনেস। তো ওটা আমাদের একটুখানি আইডিয়া করে নিতে হবে যখন আমরা বানাবো বিরিয়ানিটা, যে বেসড অন কী টাইপের পেঁয়াজ আমরা ইউজ করছি, কতটা চিনি আমাদের দিতে দরকার লাগতে পারে। তো এটা এখানে হয়ে গেছে, গ্রেভি অলমোস্ট রেডি অ্যান্ড এভরিথিং ইজ ডান। পেঁয়াজটা পুরোপুরি একটা গুই টেক্সচার নিয়ে নিয়েছে,
দেখতে পাচ্ছ একদম পুরো মাখো মাখো হয়ে গেছে, যেটাই আমাদের দরকার ছিল। অ্যান্ড এই লখনৌ, এই আওয়াধি কুইজিন, লখনৌ এই স্টাইল বিরিয়ানি, তাতে বেসিক্যালি আমরা যে মিট বা মাংসের যে প্রিপারেশনটা আমরা তৈরি করি বিফোর লেয়ারিং, উইচ দ্যাট ইজ বেসিক্যালি ওয়ে সিমিলার টু কোরমা। কোরমা ডিশটা আমরা অ্যাকচুয়ালি যেভাবে প্রিপেয়ার করে থাকি তার অলমোস্ট 80 to 90% সিমিলার পাওয়া যায় আমাদের এই আওয়াধি বিরিয়ানির মাংসতে। তো ইফ ইউ আর ফাইন্ডিং দিস রেসিপি আ বিট কমপ্লিকেটেড, বা তুমি বুঝতে পারছো না যে আর কি করবার দরকার আছে, অর ইউ ডোন্ট হ্যাভ দিস রেসিপি ইন মাইন্ড, তো জাস্ট মাথায় রাখবে ইউ উইল হ্যাভ টু মেক এ কোরমা আউট অফ ইট, অ্যান্ড সেই কোরমার সঙ্গে হবে লেয়ারিং। মেবি তাদের স্বাদটা একটুখানি ডিফারেন্ট হয়ে যাবে দ্যান হোয়াট উই আর এক্সপেক্টিং আউট অফ ইট, বাট ইউ উইল গেট নিয়ার অ্যাবাউট ইট। আমরা যদি মাংসটাকে টেস্ট করি যে কতটা নরম হয়েছে, ইয়েস, জাস্ট একটা মাংসকে আমরা টেস্ট করে দেখলাম যে ওটা সুন্দরভাবে কেটে যাচ্ছে, খুবই নরম হয়ে গেছে। এরপরেও আমাদের দমে বসবে এটা ফর নেক্সট নিয়ার অ্যাবাউট 30 মিনিটস আই উড সে, বেসড অন যা দেখতে লাগছে আমাদের। তো তাই জন্য আই ডোন্ট থিঙ্ক আমাদের আর করবার দরকার আছে। উই উইল স্টপ ইট হিয়ার অ্যান্ড উই উইল গো ব্যাক টু আওয়ার নেক্সট স্টেপ, most importantly layering. ওকে, এবার আমরা রেডি। মাংসর যেটা বলছিলাম যে মাংসের এটা কাইন্ড অফ কোরমা স্টাইলের একটা রেসিপি, যেটা বেস হয় এই বিরিয়ানিটার। তো এটা রেডি। ইন দ্য মিন টাইম আপনাদের যা দেখিয়েছি যে আমরা রেডি করে রেখেছি লেয়ারিংয়ের সব ইকুইপমেন্ট, মানে সব উপকরণ এসব রেডি আছে। ইন দ্য মিন টাইম আমার বউ অ্যাকাউন্টটা ঘুমিয়েও নিয়েছে, এভরিথিং ইজ রেডি। তো এবার আমরা তাই জন্য আমাদের ইউজুয়াল ক্যামেরা মোডে ফিরে এসেছি। লেয়ারিং করার আগে এটা জাস্ট আমার পার্সোনাল টেস্ট ওয়াইজ, এই কোরমার কিছুটা হালকা গ্রেভি আর হালকা তেল আমরা তুলে রেখেছি। এটাকেও আমরা লেয়ারের সময় যখন ফার্স্ট লেয়ার অফ রাইসটা দেওয়া হবে তখনই আমরা ইউজ করব। এটা আপনারা চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন, দ্যাটস টোটালি আপ টু ইউ গাইস। এবার স্টার্টিং উইথ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার হাফ পোর্শন আমরা দেখিয়েছিলাম যে আগে যখন আমরা মাংসটাকে কষাচ্ছিলাম তখন দিয়েছিলাম, আর হাফ পোর্শন রাখা ছিল লেয়ারিং এর আগে। তো ফার্স্ট আমরা কোনো ভাত দেওয়ার আগে আমরা ফার্স্ট আগে দেব এই বিরিয়ানি মশলা। এর জন্য আমার লাগবে একটি চামচ, যেটা আমি নেবো এখান থেকে। সেম বিরিয়ানি মশলা জাস্ট লেয়ারিং করবার আগে আমরা এটাকে ছড়িয়ে দেবো। এবার যে নেক্সট স্টেপে আমরা যাচ্ছি সেটা হচ্ছে লিটল বিট অফ দই। আমরা দই রেডি করে রেখেছিলাম এর আগেই, যেটা আপনাদের দেখিয়েছিলাম যে দইটাকে একটু হুইপ করে একটু হালকা পাতলা করে রাখা হয়েছিল, যাতে এটাকে আমরা এখন ছড়িয়ে দিতে পারি এখানে। And we will be doing exactly that now. Perfect. এবার যেটা দেব হালকা পরিমাণে আর একটু, দিস ইজ আওয়ার পার্সোনাল চয়েস, যেটা আমি করে থাকি, হালকা পরিমাণে গোলমরিচের গুঁড়ো এর উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো। এটা একটা অদ্ভুত একটা ডার্ক টেক্সচার দেয়, মাঝে মধ্যে রাইসের মধ্যেও এটা মিক্স হয় এবং খেতে একটু ভালো লাগে। নেক্সট যেটা দেবো একটুখানি লেবু এক কোয়া নিয়ে ছড়িয়ে দেবো এর উপরে। অলরাইট, নেক্সট যেটা দেবো আমরা দই দেওয়ার পর সেটা হচ্ছে অল্প করে খোয়া দিতে হয়, একটা হালকা মিষ্টি টেস্ট করবার জন্য। বাট আমাদের কাছে এই মুহূর্তে খোয়া বা মেওয়া যেটাকে বলে সেটা আমাদের কাছে নেই, আমরা পাইনি, লাস্ট দিন দোকানে গিয়েছিলাম। তো যেটা করছি এর অল্টারনেট হিসাবে সেটা হচ্ছে একটু ড্রাইড মিল্ক মেড বা কনডেন্সড মিল্ক যেটা হয়, সেটাকে আপনারা ওই সেম খোয়া বা মেওয়া হিসেবে ইউজ করতে পারেন। আমি ওখানে হালকা করে দিয়ে দিচ্ছি, লেট মি হ্যাভ ইট। অ্যান্ড
দেওয়া হয়ে গেছে, ডান। এবার আসছে যে উপকরণটা, সেটা হচ্ছে বাঙালির বিরিয়ানিতে মোস্ট ইম্পর্টেন্ট উপকরণ, which is আলু। আলুগুলোকে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবো। আলুগুলো দেওয়া হয়ে গেছে। নেক্সট যে কাজ আমাদের রয়েছে সেটা হচ্ছে হালকা করে একটা লিটল স্প্রিঙ্কল অফ ওয়াটার আমরা এর মধ্যে ছড়াবো। এটা কি কারণে কাজে লাগে? অ্যাজ পার আই আন্ডারস্ট্যান্ড, ভাতটা যখন আমরা দিই এবং যখন একটা টাইট দমের মধ্যে এটা হবে, তখন ওই হালকা স্প্রিঙ্কল অফ ওয়াটারে যে ভেপারটা উঠবে সেটা একটা ময়েস্ট রাখবে, এটাকে ড্রাই হতে দেবে না। সেই জন্য নেক্সট কাজ আমাদের লিটল স্প্রিঙ্কল অফ ওয়াটার এর উপর ছড়িয়ে দেওয়া। এবার আমরা স্টার্ট করছি রাইস লেয়ারিং ফাইনালি। তো আমরা আস্তে আস্তে করে লেয়ার করে ভাতটাকে ছড়িয়ে দেবো। যেহেতু এটা অনেকটা বড় পাত্র, একটুখানি টাইম লাগবে এটা কমপ্লিটলি লেয়ার করতে। মেক শিওর আমাদের লেয়ারের সব জায়গায় ভাতটা আছে ভালোভাবে, এবং ভাতটা যখন আমি হাত দিচ্ছি হালকা ময়েস্ট আছে ভাতটার মধ্যে, তো দ্যাটস এ গুড সাইন। এই ময়েশ্চারটা আমাদের কাজে লাগবে যখন দমে দেবো, বিকজ এই পাত্রটা অনেক বড় এবং আমরা বেশ কিছুটা বড় স্কেলে বানাচ্ছি এটাকে। অলরাইট, আমাদের ফার্স্ট লেয়ার অফ রাইস দেওয়া হয়ে গেছে। এখন এবার নেক্সট এর উপর যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে আগে যেটা দেখিয়েছিলাম, কিছুটা উষ্ণ গরম দুধ, তার মধ্যে আমরা অলরেডি কেশর বা স্যাফরন দিয়ে রেখেছি। ব্রিলিয়ান্ট কালার ছেড়েছে, এটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা একদম পারফেক্ট এবং অরিজিনাল স্যাফরন আছে। এবং আমরা যখন কিনেছিলাম তখনও দেখেছিলাম যে এটা ইরানিয়ান স্যাফরন, অ্যান্ড উই আর ভেরি হাইলি হোপফুল যে এটা কোয়ালিটি ভালো হবে, এবং এটা তাই করেছে। এবার নেক্সট স্টেপ, দুধ এবং কেশর সেম ভাবে আমরা ছড়িয়ে দিচ্ছি পুরো বিরিয়ানিটার মধ্যেই। আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট, যা যা দেওয়ার ছিল এভরিথিং ইজ ইন প্লেস। ফার্স্ট লেয়ার অফ রাইস হয়েছে, তারপর দুধ এবং কেশর গেছে, অ্যান্ড ওই যে আমি গ্রেভিটা লিটল বিট রেখে দিয়েছি, ওটাকে আমি বেরেস্তা কাইন্ড অফ অল্টারনেটিভ হিসেবে ইউজ করি। তো দ্যাটস ডান। এবার নাও ইটস টাইম ফর দ্য সেকেন্ড লেয়ার অফ রাইস। রাইসের মধ্যে যে অলরেডি আমরা দারচিনি বা এলাচগুলো দিয়েছি, ওটাকে আমি রেখে দিই, ওটাকে আমি বিরিয়ানির মধ্যেও দিয়ে দিই, জাস্ট টু অ্যাড সাম লিটল এক্সট্রা ফ্লেভার। আপনারা যদি পছন্দ না করেন আপনারা ওটাকে ফেলেও দিতে পারেন। সেকেন্ড লেয়ারের ভাত আমাদের দেওয়া হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ দি ফাইনাল টাচ, যেখানে কেওড়া ওয়াটার অ্যান্ড রোজ ওয়াটার দুটো 50-50% রেশিওতে আমরা মিক্স করেছি, তার সঙ্গে দিয়েছি আরও কিছুটা স্যাফরন। পারফেক্টলি কালার ছেড়েছে, যেটা আমাদের এখানে অরেঞ্জ কালার দেবে। লেটস ব্লেন্ড ইট। অলরাইট, এভরি লেয়ারিং ডান, এভরিথিং ইজ ডান। এখন ফাইনাল স্টেজের পালা এই বিরিয়ানিটা, উইচ ইজ অ্যাবাউট এটাকে দমে ফেলা। তো লেয়ারিং এভরিথিং রেডি হয়ে গেছে, আটা মেখে আমরা সিল রেডি করে দিয়েছি কর্নারটায়। এবার এই বিগ ঢাকনাটা এর উপর আমরা বসিয়ে দিচ্ছি। বসিয়ে শুধু দেবো না, তার সঙ্গে আমরা প্রেস করে চেক করে দেখে নেবো যে এভরি সাইড ইজ গেটিং সিল। তো আমাদের বিরিয়ানি হাঁড়ি রেডি। এখন আর বেশি কিছু করবার নেই, জাস্ট এটাকে হালকা স্লো বা মিডিয়াম আছে আমরা এখন হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস একে দম দেবো। তার মধ্যে ফার্স্ট 20 মিনিটস আমরা উপরে রাখবো, যেখান থেকে হিটটা নিচে থেকে আসছে, এবং যাতে নিচের মাংসটা এবং নিচের ভাতের লেয়ারটা হিট পায়। তারপরে সিন্স এটা কয়লার আঁচ নয়, যেখানে অ্যাকচুয়ালি আমরা কয়লাগুলো তুলে উপরে ফেলতে পারি, সেইটা করা এখন পসিবল না। সেই কারণে আমরা এই তলার ওভেনটাকে ইউজ করব, যেখানে আমরা ব্রয়েল মোডে অ্যারাউন্ড 10 to 15 মিনিটস এটাকে রাখবো, সো দ্যাট দি হোল বিরিয়ানি গেটস কুকড from all the sides, from the lower portion to the top layer, everything gets well cooked and uniformly cooked. তো এটাই আমরা করব, that's it। এই মুহূর্তে আর কিছু করার নেই, we will be like keeping it here and we will wait for next 30 minutes. So our biryani is finally ready. দম দেওয়া হয়েছে for almost 30 to 45 minutes, যেখানে কিছুটা উপরে ওভেনে just to get everything cooked from the
inside and then কিছুক্ষণ আমরা এই ওভেনে রেখেছিলাম so that it gets like equally cooked from the outside or the upper side as well. So let's see. It's the time for the truth. কি হয়েছে এখন আমরা জানি না। এবার আমাদের ফাইনাল স্টেপ বিফোর সার্ভিং দিস বিরিয়ানি, যেটা একদম মাস্ট, ওপর থেকে আমাদের ফাইনালি একটুখানি ঘি ছড়িয়ে নিতে হবে। ঘিটাকে এবার জাস্ট দিয়ে দিলাম অ্যান্ড এরপরে হালকা করে ঘিটা আবার মিক্স করে নেবো উপরের রাইসটায়। দি মোমেন্ট অফ ট্রুথ, লেটস সি বিরিয়ানিটা কি হয়েছে। এবার জাস্ট আমাদের মিক্স করা এবং বিরিয়ানিটাকে আস্তে আস্তে কাটার পালা। ওপরে লেয়ারের ভাতটাকে হালকা হালকা করে মিশিয়ে দেবো যাতে ঘিটা মিশে যায়। And তারপরে we will start cutting this biryani from one side. The biryani and the mutton looks really soft. I hope কি যা টেস্ট আমরা চাইছিলাম তাই আমাদের এসছে টেস্টে। Looks really soft. Biryani aloo. And now comes the rice. Alright, তো আমাদের সার্ভিং ডান, এবার খাওয়ার পালা, which is the most important thing. আপনারাও যান বানান বিরিয়ানি আপনাদের বাড়িতে এবার, আর আমাদের লিখে যাবেন কমেন্টে কেমন লাগলো বিরিয়ানি, এই রেসিপি, আমাদের এই একটু নতুন অন্য টাইপের ভিডিও, কেননা আমরা জেনারেলি ট্রাভেল ব্লগস করে থাকি। আর আপনারা বিরিয়ানি বানানোর পর অবশ্যই আমাদের ফিডব্যাক জানান যে হাউ দ্যাট রেসিপি ওয়েন্ট। সো স্টে টিউনড আমাদের নেক্সট ভিডিওর জন্য, যেটা খুব তাড়াতাড়ি আসছে। অ্যান্ড টিল দেন keep exploring, keep rejuvenating. Thank you. Bye.